আপনি বরং আজকে আসুন, আমার ভিডিও শ্যুট করতে হবে, শুধু শুধু ওয়েট করবেন। হাই, দিস ইজ সৌমেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখব। হ্যাড বেটারকে ইউজ করে কিভাবে আমরা খুব সাবলীলভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো থ্রু রাইটিং অ্যান্ড থ্রু স্পিকিং, সেইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো লেটস স্টার্ট। বরং অর্থে আমরা হ্যাড বেটারকে ইউজ করি। ইউ হ্যাড বেটার ডু দিস, তুমি বরং এটা করো। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্সের বাকি অংশ। আই হ্যাড বেটার স্টার্ট আ বিজনেস, আমি বরং একটা ব্যবসা শুরু করি, না হলে এই চাকরিতে খুব একটা গ্রোথের সম্ভাবনা দেখছি না। বরং বা হ্যাড বেটার কথাটা আমরা কখন ব্যবহার করি? যখন সাবজেক্ট কোনো একটি কাজ যদি না করে, তাহলে সেই কাজটি না করার দরুন তার উপর একটি নেগেটিভ প্রভাব পড়তে পারে, তখন আমরা বরং বা হ্যাড বেটার কথাটা ইউজ করি। ইউ হ্যাড বেটার গো টু স্কুল টুডে, তোমার বরং আজকে স্কুলে যাওয়া উচিত, না হলে ইম্পর্টেন্ট ক্লাসটা তোমার মিস হয়ে যেতে পারে। হ্যাড বেটার দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সও কনস্ট্রাক্ট করতে পারি। এক্ষেত্রে প্রথমেই বসাবো সাবজেক্ট, তারপর বসাবো হ্যাড বেটার, তারপর বসাবো একটা নট, তারপর ভার্বে প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর সেন্টেন্সের বাকি অংশ। ইউ হ্যাড বেটার নট লিভ দিস জব, তুমি বরং এই জবটি ছেড়ো না। ইটস রেইনিং আউটসাইড অ্যান্ড ইউ হ্যাভ গট কোল্ড, ইউ হ্যাড বেটার নট গো টু দ্য মার্কেট টুডে, বাইরে বৃষ্টি পড়ছে, তোমার ঠান্ডা লেগেছে, তুমি বরং আজকে বাজারে যেও না, তাতে করে তোমার ঠান্ডা লাগাটা বেড়ে যেতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা যখন হ্যাড বেটারকে ইউজ করব, তখন বাক্যের শুরুতেই বসাবো হ্যাড, তারপর বসাবো সাবজেক্ট, তারপর বসাবো বেটার অ্যান্ড দেন ভার্বে প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যের বাকি অংশ। হ্যাড হি বেটার কনসাল্ট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বিফোর ইনভেস্টমেন্ট করার আগে তার কি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নেওয়াটা ভালো হবে? না হলে তো রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। ইন স্পিকিং, অনলি ইন স্পিকিং আমরা ইনফর্মালি হ্যাড বেটারের জায়গায় হ্যাড বেস্ট কথাটিও ব্যবহার করতে পারি। আই হ্যাড বেস্ট এন্ড দিস ভিডিও হিয়ার, আমি বরং ভিডিওটি এখানেই শেষ করি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, বোরিং হয়ে যেতে পারে। এভাবেই খুব সহজভাবে ইংলিশ শিখতে হলে সাবস্ক্রাইব করো সঙ্গে সৌমেন উইথ ইংলিশ। আর এই ভিডিওটি লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।